নমস্কার বন্ধুরা, কেমন আছো তোমরা? আশা করছি সবাই ভালো আছো, সুস্থ আছো এবং পজিটিভ ভাবনা চিন্তা করছো। আমার পুরনো বন্ধুদের অসংখ্য ধন্যবাদ, যারা এতদিন আমার পাশে আছো, আর আমার নতুন বন্ধুদের সুস্বাগতম। তো চলো আজকে দেখে নেব তোমাদের মনের মানুষ তোমাদের কাছ থেকে কি গোপন করছে, বা উনি কি লুকাচ্ছেন। ধরো এমন কোনো কথা যেটা তোমার জানা দরকার, যেটা তোমার জানা উচিত, সেটা উনি তোমাকে জানাচ্ছে না বা বলছে না, বা তোমাদের মনে কোনো হয়তো কনফিউশন আছে। তো তারা কিন্তু আজকের এই রিডিংটা দেখতে পারো যে তাদের মনের মানুষ তাদের থেকে কি লুকাচ্ছে বা কি গোপন করছে। অল জোডিয়াক সাইন রিডিং, কোনো জেন্ডার স্পেসিফিক রিডিং নয়। যার জন্য যেটুকু রেজোনেট হবে সে সেটুকুই নেবে, বাদ বাকিটা লেট গো করে নেবে। থ্যাংক ইউ ইউনিভার্স, থ্যাংক ইউ অ্যাঞ্জেল। তোমরা যারা লেস কন্ট্যাক্টে আছো, নো কন্ট্যাক্টে আছো, বা কোনো কারণে দূরে আছো, সেপারেশনে আছো কিছু দিনের জন্য, অথচ জানতে চাও তোমাদের মনের মানুষ তোমাদের থেকে কি গোপন করছে, তারা অবশ্যই এই রিডিংটা দেখতে পারো। নিশ্চয়ই ইউনিভার্স আমার থ্রু দিয়ে তোমাদেরকে কিছু বোঝাতে চাইবে বা কিছু জানাতে চাইবেন। থ্যাংক ইউ ডিভাইন, থ্যাংক ইউ ইউনিভার্স, থ্যাংক ইউ অ্যাঞ্জেল। আচ্ছা, প্রথমে আমি দেখে নেব তোমাদের মনের, সরি, তোমাদের মনের মানুষ কোন এনার্জিতে আছে রাইট নাও। তোমাদের মনের মানুষ কোন এনার্জিতে আছে, এটা আমার মনে হলো আগে এইটা একটু দেখে নেওয়া উচিত। রাইট নাও উনি কোন এনার্জিতে আছেন বা উনি কেমন আছেন। রাইট নাও তোমাদের মনের মানুষ কেমন আছেন বা কোন এনার্জিতে আছেন। থ্যাংক ইউ ইউনিভার্স, থ্যাংক ইউ ডিভাইন। আমার ভিউয়ার্সদের মনের মানুষ কোন এনার্জিতে আছে বা কেমন আছেন প্লিজ আমাকে বলো। আচ্ছা, জাস্টিস। আচ্ছা, জাস্টিস। চলো, রাইট নাও আমার ভিউয়ার্সদের মনের মানুষ কোন এনার্জিতে আছে। রাইট নাও আমার ভিউয়ার্সদের মনের মানুষ কেমন আছেন বা কেমন আছেন। দ্য হ্যারোফেন্ট। আচ্ছা, থ্যাংক ইউ ডিভাইন, থ্যাংক ইউ ইউনিভার্স। রাইট নাও আমার ভিউয়ার্সদের মনের মানুষ কোন এনার্জিতে আছে। দ্য হ্যাংম্যান। আচ্ছা, আর একটাই কার্ড নেবো উনি কোন এনার্জিতে আছেন জানার জন্য বা কেমন আছেন। তোমরা তোমাদের হাজবেন্ডের কথা ভেবে বা বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ডের কথা ভেবে দেখতে পারো। রাইট নাও আমার ভিউয়ার্সের মনের মানুষ কোন এনার্জিতে আছে। আচ্ছা, এখানে বন্ধুরা আমার যেটা মনে হচ্ছে, উনি কোথাও থেকে বেরোচ্ছেন, এমন কোনো সিচুয়েশন যেখান থেকে উনি অনেক দিন হয়তো বেরোবার চেষ্টা করছেন কিন্তু বেরোতে পারছেন না,
বা চেষ্টা অনেক দিন ধরেই চালাচ্ছেন, সেখান থেকে কিন্তু আস্তে আস্তে উনি বেরোচ্ছেন। জাস্টিস এসছে, দ্য হ্যারোফেন্ট, তারপরে দ্য হ্যাংম্যান, তারপর নাইট অফ ওয়ান্স, বটম অফ দ্য ডেক, টু অফ কাপস। এখানে হতে পারে তোমার মানুষটি কোনো আইনি সমস্যার মধ্যে আছেন, এরকম হতে পারে যে কোনো কোর্ট কেস বা কোনো আইনি সমস্যার মধ্যে হয়তো রাইট নাও তোমার মানুষটি আছেন। সেখানে হয়তো উনি স্টাক হয়ে আছেন বা স্টাক হয়ে ছিলেন, এবং সেই প্রবলেমটার কিন্তু আস্তে আস্তে সমাধান হচ্ছে। দ্য হ্যারোফ্যান্ট এসছে, সমাধানের কার্ড। এটা হতে পারে কোনো স্টেবল কানেকশন। এখানে তোমরা তোমাদের মনের মানুষের জন্য দেখতে এসছো, তো মনের মানুষ, তোমাদের মনের মানুষ হতে পারে কোনো রিলেশনে ছিল বা উনি বিবাহিত, উনি সেখান থেকে বেরিয়ে কোথাও না কোথাও মানে মুক্তি পেতে চাইছেন, বা বেরিয়ে কোনো দিকে আসতে চাইছেন, হতে পারে তোমার দিকেই আসতে চাইছেন, কারণ এখানে বটম অফ দ্য ডেক এসছে টু অফ কাপস। হুম জাস্টিসের কার্ড, হ্যাংম্যান, স্টাক হয়ে থাকার কথা বলে, দীর্ঘদিন স্টাক হয়েছিলেন, আইনি সমস্যা হয়তো ওনার চলছিল, সেখান থেকে হয়তো আস্তে আস্তে মুক্তি পাচ্ছেন বা সমাধানের চেষ্টা করছেন, এবং সেখান থেকে উনি কিন্তু মানে বার হওয়ার জন্য ছটফট করছেন। নাইট অফ ওয়ান্স, খুব দ্রুত গতিতে সেখান থেকে উনি বেরোতে চাইছেন, এরকম স্টাক পজিশনে উনি অনেকদিন ছিলেন, সেখান থেকে বেরোতে চাইছেন। বেরিয়ে উনি কিন্তু ওনার সোলমেট লেভেলের কোনো কানেকশন, সেই দিকেই হয়তো উনি ওনার যাওয়ার ইচ্ছা। হুম তো আমি এইরকমই দেখছি যে তোমার মনের মানুষ এইরকমই কোনো সিচুয়েশনে আছে, কোনো সমস্যার মধ্যে, এবং সেখান থেকে মুভ অন করছেন, বেরোচ্ছেন। আচ্ছা, এবার আমি দেখে নেব যে তোমার এই মানুষটি তোমার কাছ থেকে কি গোপন করছেন। কোনো সমস্যায় আছেন, স্টাক হয়ে আছেন, সেখান থেকে মুভ অন করতে চাইছেন, এগুলো তো আমরা দেখলাম, এটাই ওনার কারেন্ট সিচুয়েশন বা কারেন্ট এনার্জি। এবার দেখব তোমার এই মানুষটি তোমার কাছ থেকে কি হাইড করছেন। থ্যাংক ইউ ইউনিভার্স, থ্যাংক ইউ অ্যাঞ্জেল। আমার ভিউয়ার্সদের মনের মানুষ তাদের কাছ থেকে কি হাইড করছেন। থ্যাংক ইউ ইউনিভার্স, থ্যাংক ইউ অ্যাঞ্জেল। প্লিজ ইউনিভার্স আমাকে দেখাও আমার ভিউয়ার্সদের মনের মানুষ তাদের কাছ থেকে কি গোপন করছে বা কি লুকাচ্ছে। সেভেন অফ কাপস, কি গোপন করছে জিজ্ঞাসা করাতেই ইউনিভার্স দেখো সেভেন অফ কাপস এর কার্ড দিয়ে দিল। সেভেন হচ্ছে কেতুর নাম্বার, এটা গোপনীয়তাই বোঝায়, যে কোনো কিছু লুকানো আছে তুমি জানো না, সেরকম কিছু। তো চলো দেখি আরো উনি কি কি গোপন করছেন। দ্য ওয়ার্ল্ড, আচ্ছা, দ্য ওয়ার্ল্ড। থ্যাংক ইউ ইউনিভার্স, থ্যাংক ইউ অ্যাঞ্জেল। আমার ভিউয়ার্সের মনের মানুষ তাদের কাছ থেকে কি লুকাচ্ছে বা কি গোপন করছে। নাইন অফ ওয়ান্স, আচ্ছা, আমি এই প্রত্যেকটা কার্ডের কিন্তু আবার ক্ল্যারিফিকেশন নিয়ে নেব, ঠিক আছে, রাইডার ওয়েট ডেক থেকে, তারপরেই তোমাদের কাছে এক্সপ্লেন করব কি গোপন করছে। প্লিজ ডিভাইন তোমাকে বলো। এইট অফ সোর্স,
থ্যাংক ইউ ইউনিভার্স, থ্যাংক ইউ অ্যাঞ্জেল। আমার ভিউয়ার্সের মনের মানুষ তাদের কাছ থেকে কি গোপন করছে বা কি লুকাচ্ছে? 6 অফ সোর্স। আচ্ছা, থ্যাংক ইউ ইউনিভার্স, থ্যাংক ইউ অ্যাঞ্জেল। প্লিজ ইউনিভার্স আমাকে বুঝিয়ে বলো আমার ভিউয়ার্সদের মনের মানুষ তাদের কাছ থেকে কি গোপন করছে বা কি লুকাচ্ছে। ব্যাস, আর কার্ড নেব না। পেজ অফ ওয়ান্স। ঠিক আছে, মানে বটম অফ দ্য ডে কি এসছে? দ্য হারমিট। ইনি নিজেই যথেষ্ট চিন্তা ভাবনার মধ্যে আছেন, বা এটাই ভাবছেন তোমাকে যদি বলেন তাহলে কিভাবে বলবেন, যেই কথাগুলো তোমাকে বলতে চায় হয়তো বলতে পারছেন না, এরকম একটা সিচুয়েশন। সেই কথাগুলো তোমাকে কিভাবে বলবে বা বললে তোমার রিয়াকশন কি হবে, এরকম ভাবনা চিন্তা এনার মধ্যে কিন্তু চলতে পারে। তো চলো দেখিনি এখানে 7 অফ কাপস কেন এসছে ইউনিভার্স। প্লিজ ইউনিভার্স এখানে 7 অফ কাপস কেন এসছে? প্লিজ ইউনিভার্স ক্ল্যারিফাই করো। থ্যাংক ইউ ইউনিভার্স, থ্যাংক ইউ অ্যাঞ্জেল। এখানে 7 অফ কাপস কেন এসছে? বন্ধুরা, এটা কালেকটিভ রিডিংস, সবার জন্য সবটুকু রেজোনেট করবে না, সেই বুঝেই তোমরা রিডিংটা দেখবে। 7 অফ কাপস কেন এসছে? 8 অফ কাপস। 7 অফ কাপসকে ক্ল্যারিফাই করেছে 8 অফ কাপস। দ্য ওয়ার্ল্ড কেন এসছে ইউনিভার্স? প্লিজ ইউনিভার্স ক্ল্যারিফাই করো এখানে দ্য ওয়ার্ল্ড কেন এসছে। থ্যাংক ইউ ইউনিভার্স, থ্যাংক ইউ অ্যাঞ্জেল। এস অফ ওয়ান্স। দ্য ওয়ার্ল্ডকে ক্ল্যারিফাই করলো এস অফ ওয়ান্স। এখানে 9 অফ ওয়ান্স কেন এসছে ইউনিভার্স? প্লিজ ইউনিভার্স ক্ল্যারিফাই করো এখানে 9 অফ ওয়ান্স কেন এসছে। থ্যাংক ইউ ইউনিভার্স, থ্যাংক ইউ অ্যাঞ্জেল। 5 অফ সোর্স। এখানে 8 অফ সোর্স কেন এসছে ইউনিভার্স? প্লিজ ইউনিভার্স ক্ল্যারিফাই করো এখানে 8 অফ সোর্স কেন এসছে। প্লিজ ইউনিভার্স বলে দাও এখানে 8 অফ সোর্স কেন এসছে। দ্য ওয়ার্ল্ড। এখানে তোমার মানুষটির কোনো বড় কোনো সাইকেল এন্ড হচ্ছে, কারণ দুবার ওয়ার্ল্ডের কার্ড এসে গেল। ইনি কোনো বড় সড়ো সাইকেল এন্ড করছেন, বা এনার লাইফের এমন কোনো ফেস ইনি এন্ড করছেন যেটার মধ্যে থাকাকালীন ইনি মোটেও ভালো ছিলেন না। থ্যাংক ইউ ইউনিভার্স, থ্যাংক ইউ অ্যাঞ্জেল। 6 অফ সোর্স কেন এসছে ইউনিভার্স? প্লিজ ইউনিভার্স ক্ল্যারিফাই করো 2 অফ সোর্স। এখানে পেজ অফ ওয়ান্স কেন এসছে ইউনিভার্স? প্লিজ ইউনিভার্স এখানে পেজ অফ ওয়ান্স কেন এসছে। থ্যাংক ইউ ইউনিভার্স, থ্যাংক ইউ অ্যাঞ্জেল। প্লিজ ইউনিভার্স পেজ অফ ওয়ান্স কেন এসছে ইউনিভার্স ক্ল্যারিফাই করো। কিং অফ সোর্স। আচ্ছা, বটম অফ দ্য ডেক এসছে 4 অফ সোর্স। হতে পারে তোমার এই মানুষটি অতিরিক্ত চিন্তা ভাবনায় কিছুটা অসুস্থ বোধ করছেন। দেখো 4 অফ সোর্স, এবং এরকম অবস্থায় ইনি কিন্তু প্রতি মুহূর্তে ঈশ্বরের কাছে প্রার্থনা করছেন কোনো কিছুর জন্য। 7 অফ কাপস, 7 অফ কাপসকে ক্ল্যারিফাই করেছে 8 অফ কাপস। তোমার এই মানুষটি কোথাও না কোথাও থেকে বেরোচ্ছেন। এনার লাইফে কনফিউশন আছে, হ্যাঁ, আবার হতে পারে এনার লাইফে অপশানও আছে। ইনি এমন কোনো জায়গা থেকে বেরোচ্ছেন যেখান থেকে এনার ইমোশনাল ফুলফিলমেন্ট কিন্তু হয়নি। দেখো এ কিভাবে এই দিকটায় তাকিয়ে আছে। হ্যাঁ, ইনি ভেবেছিলেন হয়তো এটাই ওনার ইমোশনাল ফুলফিলমেন্ট, কিন্তু সেখান থেকে উনি কিন্তু ফুলফিল হয়নি, সেখান থেকে উনি কিন্তু বেরিয়ে যাচ্ছেন।
এবং ওনার মধ্যে কিন্তু কনফিউশনও ছিল, একটা দ্বন্দ্বের মধ্যে উনি ছিলেন যে উনি কি করবেন কি করবেন না। এবার সেখান থেকে বেরিয়ে যাচ্ছেন। এই যে কথাটা, এই কথাটা কিন্তু উনি তোমার কাছে হয়তো গোপন করেছেন, যে কোনো একটা সময় ওনার কোনো কনফিউশন ছিল, বা সেই কনফিউশনের জন্য উনি সেখান থেকে বেরিয়ে এসছেন। বা এটা হতে পারে যে তোমাদের সাথে সম্পর্কে ওনার কনফিউশন আছে, তাই জন্য উনি হয়তো সেখান থেকে আহ, বেরোবার কথা ভাবছেন, এটাও হতে পারে। বা ওনার লাইফে অন্য অপশন আছে, অনেক চয়েস আছে, এটাও হতে পারে। হুম, তারপরে এসছে দ্য ওয়ার্ল্ড। দ্য ওয়ার্ল্ডকে ক্ল্যারিফাই করেছে এস অফ ওয়ান্স। কোথাও কিছু কমপ্লিট হয়েছে, আমি তো সেটা বললাম। এখানে এই এস অফ ভ্যান্স এই কথাই বলছে উনি প্যাশনেটলি কোথাও আবার কিছু শুরু করছে, নিউ বিগিনিং হচ্ছে কোথাও। হ্যাঁ, কোনো কিছু ওনার কমপ্লিট হয়েছে, আবার কোথাও কারুর কারুর ক্ষেত্রে কোথাও কিছু উনি শুরু করছেন, নতুন কোথাও কিছু ওনার আরম্ভ হচ্ছে। এটা হতে পারে আহ আচ্ছা, এখানে ফোর অফ সোর্সের কার্ড এসছে। ফোর অফ সোর্সের কার্ডেও এই মানুষটিও ঠিক এইভাবে শায়িত এখানে বটম অফ দ্য ডেকে, যে তোমার মানুষটি দীর্ঘ মানে টানাপোড়েনের মধ্যে দিয়ে গিয়ে দীর্ঘদিন একটা ব্যাড ফেজের মধ্যে দিয়ে গিয়ে কোথাও থেকে লেট গো করেছে, এবং তারপরে উনি হয়তো তোমার দিকে আসতে চান, তোমার দিকে নতুন শুরু করতে চান, বা তোমার সঙ্গে সম্পর্কটাকে হয়তো একটা লং টার্ম কোনো রিলেশনে নিয়ে যাওয়ার ওনার ইচ্ছে আছে। সেইটা হয়তো এখন ওনার মনে গোপনে আছে, উনি হয়তো তোমাকে জানায়নি, কিন্তু এনার লাইফে একটা কোনো ফেজ এন্ড হয়েছে। হুম, এখানে এসছে নাইন অফ ফ্যান্স, তাকে ক্ল্যারিফাই করেছে ফাইভ অফ সোর্স। দেখো এই মানুষটা যেন ক্লান্ত, ক্লান্ত হয়ে বসে পড়েছে। নাইন অফ ওয়ান্সকে ক্ল্যারিফাই করেছে ফাইভ অফ সোর্স। খুব লড়াই, জীবন যুদ্ধে যেন পর্যুদুস্ত এই মানুষটি, যেভাবে বসে পড়েছে। আহ, এখানে যদি তোমাদের মধ্যে কোনো ঈগল লড়াই হয়ে থাকে, বা কোনো কথা নিয়ে বা কোনো কিছু নিয়ে যদি ঝগড়া, অশান্তি, মনোমালিন্য এইগুলো হয়ে থাকে, তাতে কিন্তু এই মানুষটি একদমই মানে যেন হতাহত বা টায়ার্ড, ইনি যেন ফেড আপ হয়ে গেছেন। হ্যাঁ, তুমিও হয়তো ভাবছো যে এইরকম ভাবে ও এক কথা বলবে, আমি এক কথা বলবো, আমাদের দুজনের মতের মিল হবে না, ও কোনো সময় আমাকে ব্লক করে দেবে, আমি কোনো সময় ওকে ব্লক করে দেবো, আহ, আমাকে এড়িয়ে চলবে, আমাকে কিছু বলবে না, জানাবে না। এই নিয়ে হয়তো তোমাদের মধ্যে নানান টানাপোড়েন, সেই সব নিয়ে হয়তো প্রায় ঝুট ঝামেলা লেগে থাকে। হুম, তো সেই সবের জন্য হতে পারে তোমার মানুষটি ভিতরে ভিতরে খুবই টায়ার্ড, খুবই ক্লান্ত। উনি হয়তো তোমাকে অত সেটা বলেন না, কিন্তু উনি হয়তো এইসব নিয়ে যথেষ্ট মানসিক টানাপোড়েনের মধ্যে থাকেন। এইট অফ সোর্সকে ক্ল্যারিফাই করেছে দ্য ওয়ার্ল্ড। এখানে তো আমি বললামই, কোনো খারাপ ফেজের মধ্যে দিয়ে যদি তোমার মানুষটি যায়, তাহলে সেটা এন্ড হয়ে যাচ্ছে, এবং এন্ড হবে খুব তাড়াতাড়ি, বা এন্ড হবে খুব তাড়াতাড়ি। এনার কিন্তু আহ, যেটা, ইনি নিজের চিন্তাতেই যেন নিজে স্টাক হয়ে আছেন, মানে কোথাও থেকে উনি বেরিয়ে গেছেন বা বেরোতে পারবেন, কিন্তু কিভাবে বেরোবেন সেটা নিয়ে উনি কিন্তু ভাবনা চিন্তা না করে
উনি এমন চিন্তা ভাবনা করছেন যেই চিন্তাতেই উনি আবার নিজের জালেই নিজে জড়িয়ে পড়ছেন। তোমার এই মানুষটি, দেখো এই মেয়েটি কিন্তু মুক্ত, হ্যাঁ, এইট অফ সোর্সে, কিন্তু এর জলের মধ্যে যখন নিজের ছবি দেখছে তখন দেখছে এর চোখ বাঁধা, হাত পা বাঁধা। তো এরকম কোনো সিচুয়েশন তোমার মানুষটি, উনি কিন্তু মুক্ত, ওনার নিজের নেগেটিভ থিঙ্কিং যেন ওনাকে আটকিয়ে রেখেছে। হুম। তারপরে এসছে সিক্স অফ সোর্স, তাকে ক্ল্যারিফাই করেছে টু অফ সোর্স। হ্যাঁ, উনি আর ইগোর লড়াইয়ে যেতে চাইছেন না, কারণ তোমার মানুষটি ক্লান্ত, ওনার আর ভালো লাগছে না, উনি এবার একটু শান্তি চাইছেন। দেখো এই মানুষটি যেন কোথাও যাচ্ছে আর ইনি যেন চেয়ে আছেন। হুম সেই জন্য উনি ভাবছেন এবার আমি শান্তি চাই, আর ইগোর লড়াইয়ে গিয়ে কি হবে, উনি শান্তিপূর্ণ সহাবস্থান করতে চাইছে। হতে পারে এখানে তোমার মানুষটি চাইছে যে চলো কোথাও কদিনের জন্য ঘুরে আসি, বেরিয়ে আসি, এরকম বলতে তোমাকে, বা তোমার সাথে হয়তো ওনার একটা ভালো সময় কাটানোর ইচ্ছা হচ্ছে, যে প্রতিদিনের এরকম নিত্য নৈমিত্তিক দৈনন্দিন জীবন যেন ওনার কাছে বিরক্তিকর লাগছে। সেই জন্য, এবং উনি কোথাও না কোথাও কনফিউজড, ওনার কিছু ভালো লাগছে না, কিছু বুঝতে পারছে না, নিজেই পাজল হয়ে আছে। তো এরকম একটা সিচুয়েশনে ওনার মনে হচ্ছে যেন উনি তোমাকে বলতে চাইছেন যে চলো কোথাও থেকে একটু চেঞ্জে যাই বা কোথাও ঘুরে আসি, এইরকম মনের ইচ্ছা কিন্তু ওনার আছে। পেজ অফ ওয়ান্স কে ক্ল্যারিফাই করেছে কিং অফ সোর্স। হ্যাঁ, মানুষটি কিন্তু খুব কৌতূহলী, দেখো কৌতূহলী হয়ে মানুষটি কোথাও যেন তাকিয়ে আছে, দূরের দিকে তাকিয়ে আছে। হুম ইনি কিন্তু যথেষ্ট নতুন কিছু এতে, পেজ যেহেতু স্টুডেন্ট এনার্জি, বাচ্চা এনার্জি কিছুটা হলেও, দূরের দিকে তাকিয়ে আছে, খুব কৌতূহল, কিউরিওসিটি, জানার ইচ্ছা, বোঝার ইচ্ছা, নতুন করে কিছু শুরু করার ইচ্ছা এনার। হুম আর এনার কিন্তু আস্তে আস্তে হেড স্পেস ক্লিয়ার হচ্ছে। মানে আগে এই যে কার্ডগুলো আমরা দেখলাম, যে সেভেন অফ কাপস, তারপরে ধরো এইট অফ কাপস, দ্য ওয়ার্ল্ডের কার্ড, ফাইভ অফ সোর্স, নাইন অফ ফ্যান্স, এই প্রত্যেকটা কার্ডেই দেখেছি যেন মানুষটা কোথাও থেকে বেরোচ্ছে, বা কোথাও লড়তে লড়তে যেন মানুষটা ক্লান্ত হয়ে গেছে আর যেন পাচ্ছে না। তো এখন তোমার এই মানুষটির কিন্তু ক্রাউন চাকরা পুরো ওপেন, ইনি একটা ট্রান্সফরমেশনের মধ্যে দিয়ে গেছেন, ইনি কিন্তু এখন লজিক্যাল ভাবনা চিন্তা করছেন, কিং অফ সোর্স, ইনি কিন্তু যেটা ঠিক, যেটা উচিত, যেটা লজিক্যাল সেইটাই করেন। হুম তো তোমার এই মানুষটি কিন্তু এখন আর পুরনো ইমোশনে আবদ্ধ থাকতে রাজি নয়। যদি এনার লাইফে কোনো পুরনো সাইকেলে উনি আবদ্ধ ছিলেন এতদিন, কিন্তু সেখান থেকে আস্তে আস্তে উনি বেরিয়ে যাচ্ছেন। হুম এই কথাগুলোই হয়তো উনি তোমার কাছে বলবে বলে ভাবছে, বা এখনো বলে উঠতে পারেনি। তো এই সব কথাই হয়তো আগামী দিনে উনি তোমার কাছে বলবে। এখানে দেখো হারমিট এসছে, মানুষটি কিন্তু নিজে সোল সার্চিংও করছে, একা থেকে বা ডিভাইনের কাছে প্রার্থনা করে উনি কিন্তু বোঝার চেষ্টা করছেন যে উনি জীবনে কি করলেন। এখানে এরকম তোমরা থার্ড পার্টি ডাইনামিক মানুষ এখানে আছো, রিডিং দেখছো, উনি হয়তো কোথাও থেকে বেরোচ্ছেন বা মুভ অন করেছেন, ওনার হয়তো সেই পুরনো স্মৃতি ওনাকে হয়তো কষ্ট দেয়, বা ওই যে টাইম পিরিয়ডটা ওনার জীবনে গেছে, ওনাকে উনি হয়তো সেটা যখন স্মৃতিচারণ করতে বসেন, বা যদিও বা ভুল করে মনে ওঠে, ওনাকে কিন্তু ওই স্মৃতিটা ভীষণ কষ্ট দেয়। তাই তোমার মানুষটি কিন্তু সেই সবগুলো নিয়ে যখন একা বসে ভাবে, তখন কিন্তু উনি বুঝতে পারে যে উনি কোথায় বেশি বিশ্বাস করে ভুল করেছেন, কোথায় উনি বেশি দিয়ে ফেলেছেন, সেখানে হয়তো ওনার অতটা দায়িত্ব, কর্তব্য, অত এনার্জি, অত সময় দেওয়া উচিত হয়নি, উনি দিয়ে ফেলেছেন। তো এই সব ব্যাপারগুলোই তোমার মানুষটি হয়তো তোমাকে পরে জানাবে,
কিন্তু এই মুহূর্তে উনি এইগুলো হয়তো তোমার কাছে হিডেন রেখেছে বা উনি হয়তো সময় নিচ্ছেন। তো বন্ধুরা, এই ছিল আজকের রিডিং। এই রিডিং তোমাদের পরিস্থিতিতে কতটা রেজোনেট করলো তোমরা অবশ্যই তোমাদের মূল্যবান মতামতের মাধ্যমে আমাকে জানাবে। আজকের মতো এখানেই শেষ করছি। ভালো লাগলে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। আর একদিন অন্য এক রিডিং নিয়ে চলে আসবো।